আসসালামু আলাইকুম প্রিয় সম্মানিত গাইস। আজকের এই পর্বে জানবেন, আগের পর্বে আপনাদেরকে জানিয়েছি যে উত্তম পশু, হৃষ্টপুষ্ট সুন্দর পশু সুন্নত কোরবানি করা। আজকে জানাবো বাকি অন্যগুলো মশালা। তো বলছিলাম যে পশুর কেমন হওয়া চাই, পশু কেমন হলে কোরবানি জায়েজ হবে। তার মধ্যে থেকে 3 পায়ে চলা, 3 পায়ে ভর করে চললে এক পা যদি অকেজু হয়ে যায় সেটা দিয়ে কোরবানি হবে না। নাম্বার 22, রুগ্ন পশু, অতি দুর্বল পশু দিয়ে কোরবানি দেওয়া হবে না। নাম্বার 23, দাঁতহীন, দাঁত না থাকলে বা ঘাস খেতে না পারলে সেই পশু দিয়ে কোরবানি হবে না। নাম্বার 24, শিং জন্মগতভাবে না থাকলে হবে, কিন্তু ভেঙে মগজ ক্ষতিগ্রস্ত হয়ে গেলে সেটা দিয়ে কোরবানি হবে না। নাম্বার 25, লেজ বা কান অর্ধেক বা তার চেয়ে বেশি কাটা থাকলে সেই পশু দিয়ে কোরবানি হবে না। নাম্বার 26, পশু যদি অন্ধ থাকে তাহলে সেই পশু দিয়ে কোরবানি হবে না। নাম্বার 27, হারিয়ে গেলে ধনী হলে আবার কিনতে হবে, দরিদ্রের জন্য পাওয়া গেলে দুটিই দেওয়া উচিত। নাম্বার 28, গর্ভবতী পশু কোরবানি জায়েজ আছে, যদি পশুর পেটে বাচ্চা জীবিত পাওয়া যায় সেটিও জবাই করতে হবে। নাম্বার 29, পেটের বাচ্চা জীবিত পাওয়া গেলেও সেটি কী করতে হবে? জবাই দিতে হবে। নাম্বার 30, প্রসব অবস্থায় জবাই করা জায়েজ, তবে মাকরুহ। নাম্বার 31, মাসালা নাম্বার 31, কেনার পর খুদ ধনির জন্য নতুন কিনতে হবে। যদি দেখেন যে কেনার পরে আপনার একটা খুদ হয়েছে, মানে সমস্যা হয়েছে, তাহলে দরিদ্রের জন্য আরেকটি কিনতে হবে, আর দরিদ্রের জন্য সেটিই জায়েজ। নাম্বার 32, ভুল বয়স, বিশ্বাস করে কেনার পর বয়স কম বের হলে কোরবানি হয়ে যাবে, তবে বিক্রেতা গুনাহগার হবে। নাম্বার 33, স্থান পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় জবাই করা উত্তম। নাম্বার 34, কে জবাই করবে? নিজে করা উত্তম। অন্যকে দিয়েও করা যাবে, কিন্তু নিজের পশু জবাই করা নিজেই কি উত্তম। নাম্বার 35, বন্দা, যেই পশুর বাচ্চা হয় না সেই পশু কোরবানি হবে, সেই পশু দিয়েও কোরবানি হবে। নাম্বার 36, একাধিক ব্যক্তির ছুরি চালানো জবাইকে বিসমিল্লাহ বলতে হবে। আপনি প্রথমত আপনি জব করলেন, আবার আরেকজন জব করলো, আপনি পারলেন না, দুজন ব্যক্তির মুখেই বিসমিল্লাহ বলা থাকতে হবে। নাম্বার 37, উপকৃত হওয়া পশুর দ্বারা কাজ করানো বা হাল চাষ নাজায়েজ কোরবানির পশুর দ্বারা। নাম্বার 38, হাল চাষ করলে সমপরিমাণ টাকা সদকা করতে হবে। নাম্বার 39, পশুর দুধ পান করা যাবে না, যে পশু কোরবানি দিবেন ওই পশুর দুধ পান করা যাবে না। নাম্বার 40, দুধ দহন করলে ওইটাকে সদকা করতে হবে। আর নাম্বার 41, শরীর মারা গেলে, যদি 7 জন ব্যক্তি থাকে, যদি আপনার এক শরীক মারা যায় তাহলে ওই ওয়ারিসদের অনুমতি নিয়ে কোরবানি করা যাবে। নাম্বার 42, যদি কোরবানির পশু বাচ্চা দেয় তা বাচ্চা জীবিত সদকা করতে হবে। নাম্বার 43, মাসালা নাম্বার 43, মৃতের পক্ষ হইতে ওসিয়ত না করলে গোশত খাওয়া যাবে। মাসালা নাম্বার 44, কতদিন রাখা যাবে? যতদিন ইচ্ছা রাখা যাবে। নাম্বার 45, অনুমান করে ভাগ করে নাজায়েজ ওজন করতে হবে। অনুমান করে ভাগ করে নাজায়েজ ওজন করতে হবে, যেমন আপনার আনুমানিক ভাগ করলাম, কিন্তু পরে জানা গেল 1 ভাগ বেশি হলো আর 1 ভাগ কম হলো। নাম্বার 46,
গরিবের অংশ না দিলে কোরবানি হবে, কিন্তু কৃপণতা হবে। নাম্বার 47, গোস্ত কি বিক্রি করা জায়েজ কিনা? গোস্ত বিক্রি করা না জায়েজ। নাম্বার 48, কসাইয়ের পারিশ্রমিক দেওয়া যায় কিনা? কোরবানি করে কসাইয়ের পারিশ্রমিক দেওয়া যাবে, কিন্তু গোস্ত দিয়ে পারিশ্রমিক দেওয়া যাবে না। মাসালা নাম্বার 50, চামড়া ছাড়ানো পশু নিস্তেজ হওয়ার আগে অন্য কিছু করারও যাবে না। নাম্বার 51, সামনে জবাই, এক পশুর সামনে অন্য পশুকে জবাই করা যাবে না, জবাই করা নিষেধ। কারণ স্বাভাবিক, আপনি জানেন যে এক লোক ইসলামের ভিতরে বলছে যে সামনে জবাই, এক পশুর সামনে অন্য পশুকে জবাই করা কি নিষেধ। নাম্বার 52, অমুসলিমকে গোস্ত দেওয়া যাবে। ইহুদি, খ্রিস্টান, তাদেরকে গোস্ত দেওয়া আপনার কোরবানির অংশ থেকে যাবে। নাম্বার 53, মারা গেলে বা ছিনতাই হলে, ধনী হলে আবার কিনতে হবে। যদি গরুটা হারায় যায়, মারা যায়, ছিনতাই হয়, তাহলে আপনি যদি ধনী থাকেন তাহলে আবার কিনতে হবে। নাম্বার 54, মুসাফিরের উপর কোরবানি ওয়াজিব নয়। আপনি মুসাফির, আপনার উপর কোরবানি ওয়াজিব নয়। নাম্বার 55 মাসালা নাম্বার, অনুমতি অন্যর পক্ষ থেকে অনুমতি দেওয়া লাগবে। নাম্বার 56, গোস্ত খাওয়া কি? গোস্ত খাওয়া মুস্তাহাব। নাম্বার 57 মাসালা নাম্বার, ঋণ দিয়ে কোরবানি জায়েজ, তবে সুদ ছাড়া। নাম্বার 58, হাজি মুসাফির থাকলে তার উপর কোরবানি ওয়াজিব নয়। নাম্বার 59, পাগল পশু ঘাস না খেলে তাতে কোরবানি হবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের পক্ষ থেকে যদি কোরবানি দেওয়া হয় সেটাও উত্তম। নাম্বার 60, আমাদের নবীর নামে কি কোরবানি দেওয়া যাবে কিনা? যাবে, নবীর নামে দেওয়া উত্তম, নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের পক্ষ থেকে উত্তম আমল। 61 নাম্বার মাসালা, খাসি পশু জায়েজ ও উত্তম। 62 নাম্বার মাসালা, বিদেশে অবস্থান, দেশে আপনার নামে কোরবানি দিলেও হবে। প্রশ্ন, যদি আপনার নামে বিদেশ থেকে কোরবানি দেয় তাহলে হয়ে যাবে। নাম্বার 62, বিদেশে অবস্থান, দেশে আপনার নামে কোরবানি দিলে হবে। 63 নাম্বার, চামড়া নিজে ব্যবহার করা যেত, বিক্রি করলেও টাকা সৎকা করা ওয়াজিব। 64 নাম্বার মাসালা, জবাইকারীর হাদিয়া, পারিশ্রমিকের বাইরে হাদিয়া দেওয়া উত্তম। আপনার জবাইকারীর হাদিয়া পারিশ্রমিকের বাইরে হাদিয়া দেওয়া উত্তম। নাম্বার 65 নাম্বার মাসালা, হাঁস মুরগি কোরবানি নিয়ত জবাই করা যাবে না। ওই দিন কোনো হাঁস মুরগি যদি কেউ মনে করে কোরবানি দেওয়া লাগবে, ওইটা দেওয়া যাবে না। নাম্বার 66 নাম্বার মাসালা, জীবিত ব্যক্তির পক্ষ থেকে সওয়াব পৌঁছাইতে কোরবানি করা জায়েজ আছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরবানি কবুল করুন, আমিন। আমাদের এই ধরনের ভিডিওগুলো পেতে লাইক দিয়ে সাপোর্ট করুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। একটু এই ধরনের ভিডিওগুলো পেতে আপনারা একটু পাশে থাকবেন। সম্মানিত গাইস, অনেক কষ্ট করে ভিডিওগুলো বানাই, একটু সাপোর্ট করে যাবেন ইনশাল্লাহ। আশা করি আগামী পর্বের জন্য অপেক্ষা থাকেন।